সরি বন্ধুরা, একটা ফোন এসেছিলো, তার জন্য ভিডিওটা অফ হয়ে গেছিলো এবং কেটে গেছিলো। তো আমি আবার তারপর থেকে ভিডিওটা করছি। তো আমি এবার একবার মাংসটা নাড়া দিয়ে দেবো, যাতে ওপরের মাংসগুলো নিচে চলে যায়। এবং জলটা দেখো, জল বেরিয়ে গেছে, আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। এই মশলাতে যে জলটা বেরোবে বা চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু রান্নাটা হবে। এই মাংসটা আর একবার নাড়া দিয়ে দিচ্ছি। তো এরকম নাড়া দিতে দিতে আপনার মোটামুটি 20 মিনিট থেকে আধা ঘন্টা যদি এরকম গুলতে করা হয়, কষানো হয়, তাহলে মাংসটা রেডি হয়ে যাবে। তো আমি আবার ঢাকা দিয়ে দেবো। মাংসর কালারও চলে এসছে খুব সুন্দর, মাংসটা সেদ্ধও হচ্ছে। তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি আর একবার নাড়াচাড়া করে নেবো। দেখো আস্তে আস্তে জল শুকিয়ে আসছে। তো জল শুকিয়ে আসা মানে চিকেনটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো যখন মাংসটা থেকে জল কমে গিয়ে তেল বেরিয়ে আসবে, তখন কিন্তু আমার মাংসটা রেডি হয়ে যাবে। দেখুন কালারও চলে এসছে। একটু হাতে নিয়ে চেখে দেখে নেবেন নুন মিষ্টি ঠিক আছে নাকি। যদি ঠিক না থাকে তাহলে একটু দিয়ে নুন মিষ্টি ঠিক করে নেবেন। তো এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর ঢাকা দেবো না, এরপর একটু জলটা মারার জন্য ছেড়ে দেবো। তো আমি ঢাকাটা খুলে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি মরে যায়। আমার কিন্তু চিকেন রেডি হয়ে গেছে। একটু জাস্ট গ্রেভিটা একটু কমাতে হবে, কারণ আমি এটা খিচুড়ির সঙ্গে খাবে, তার জন্য এতটা গ্রেভি রাখলে ভালো লাগবে না। তো আরেকটু কষা কষা করবো আমি। যারা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে চান তারা এরকম গ্রেভি রাখবেন। তো আর একটু কষানোর জন্য আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি কষা হয়ে যায়, কারণ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে গলে যাবে। তো এরপর আমি একটু জলটা মরে যাক, তারপরে আমি নামিয়ে নেব। তো আপনারাও এরকম করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। কারণ এখানে কোনো গুঁড়ো মশলা দেওয়া নেই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছু দেয়নি। শুধু যা মশলা দিয়েছি গোটাটাই আপনার কাটা এবং থেতো করা মশলা। শুধু কালারের জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে একটু কালারটা আসে। আর কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। তো এটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে, কালারটাও কেমন হয়েছে। এবং খাওয়াটা তো ধরুন টেস্টটা তো করাতে পারবো না, যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে। তো সবাই ভালো থাকবেন এবং এরকম রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, যাতে আরও ভিডিও করতে পারি। এবং কমেন্ট বক্সে কমেন্টও করবেন যে কেমন কি হয়েছে না হয়েছে, বা ঠিকঠাক হচ্ছে কি না। তো সবাইকে ধন্যবাদ। আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো এই দেখুন আমি বাটিতে দিচ্ছি। তো দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, এবং আমি টেস্ট করে দেখেছি নুন মিষ্টি সব ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, এবং আমি যেন আরও ভিডিও করতে পারি তার জন্য উৎসাহ করবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।